আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা নেই প্রধান উপদেষ্টার। গুঞ্জন উঠেছে ডক্টর ইউনূসের সঙ্গে সাইডলাইন বৈঠক চান না নরেন্দ্র মোদী। এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোনো জবাব দেননি। আগামী এপ্রিলের 2 থেকে 4 তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমস্টেক শীর্ষ সম্মেলন। সেখানে একই সময়ে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূস ও মোদীর। দুই নেতার সফরসূচি তৈরির সময় তাই দুই পক্ষই দ্বিপক্ষীয় বৈঠকের কথা বিবেচনায় রেখেছিল। তবে 21শে মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র জয়সওয়ালের অনাগ্রহ বৈঠকের বিষয়টিকে অনেকটাই অনিশ্চিত করে তুলেছে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর প্রায় 8 মাস হতে চললেও এখনো নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বৈঠক হয়নি। ঢাকা দিল্লি বহুল কাঙ্ক্ষিত বৈঠকের বিষয়ে জয়সওয়াল বলেন, এখনই বিষয়টিতে আলোকপাত করতে পারছি না, এই মুহূর্তে আমার কিছু বলার নেই। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছিলেন, এই বৈঠকের জন্য ভারতের সঙ্গে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক যোগাযোগ করেছে। সে পরিপ্রেক্ষিতে জয়সওয়ালের সাপ্তাহিক ব্রিফিংয়ে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের হাল ধরেন ডক্টর ইউনূস। সে সময় তাকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের মাসেই জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদীর বৈঠকের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ। তবে দিল্লির অনাগ্রহে তা সম্ভব হয়নি। ব্যাংককে ফের সেই সম্ভাবনা দেখেছিল ঢাকা, সেজন্য আগ্রহ দেখানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যেই সৌজন্য সাক্ষাৎ হলেও কাঠামোগত দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম, কারণ ভারত মনে করছে সেই আলোচনার পরিবেশ এখনো তৈরি হয়নি। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগে সরব হয় মোদী সরকার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের দিল্লি সফরেও তাকে এ বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে তুলসী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদের উত্থান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানান। অবশ্য অন্তর্বর্তী সরকার তুলসীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিষয়টিতে তার দৃষ্টি আকর্ষণ করে। প্রতিবাদ লিপিতে বলা হয়, বাংলাদেশের নয় বরং সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের মতো ঘটনা ঘটেছে দিল্লিতে, অথচ ভারত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। এমন পরিস্থিতিতে ফের উত্তপ্ত হয়ে পড়েছে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্ক। এদিকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগেই চলতি মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরে যাওয়ার কথা। এছাড়া এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করা হলে মোদী সরকার জানায়, ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হবে কেবল নির্বাচিত সরকারের সঙ্গে।